বিসিএস, ব্যাংক এবং এনটিআরসিএ এই তিনটি আলাদা পরীক্ষার জন্য কি আপনি ৩বার প্রস্তুতি নিচ্ছেন? অধিকাংশ পরীক্ষার্থী ঠিক এই ভুলটি করেই বছরের পর বছর সময় নষ্ট করে ফেলেন, অথচ এই তিনটি সিলেবাসের প্রায় ৯০% টপিকই হুবহু এক। আজকের এই বিশেষ আয়োজনে আমি আপনাদের দেখাবো সেই ওভারল্যাপ মেথড, যা ব্যবহার করে মাত্র একটি মাস্টার প্ল্যানে আপনি ৩টি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। আর আমি শেয়ার করছি আমার নিজের তৈরি করা বিশেষ ৯ মাসের একটি রোডম্যাপ, যা আপনাকে একজন সাধারণ পরীক্ষার্থী থেকে টপ স্কোরারে পরিণত করবে। যদি আপনি বারবার পরীক্ষা দিয়েও ভাইবা পর্যন্ত পৌঁছাতে না পারেন, তবে এই ৫টি কৌশল আপনার প্রস্তুতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে। তো প্রশ্নটা হলো, ৩টা চাকরির জন্য কি আসলেই ৩বার আলাদা করে পড়ার দরকার আছে? একদমই না। আর এখানেই আসছে আমাদের মাস্টার প্ল্যানটা, যেটাকে আমরা বলছি ওভারল্যাপ মেথড। এই একটা কৌশলের ওপর ভিত্তি করেই পুরো পরিকল্পনাটা তৈরি করা হয়েছে, যাতে একই পরিশ্রমে ৩টা পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। ভাবা যায় ৯০% টপিক একই। এর মানে হলো একটা ভালো প্রস্তুতি নিলে আপনি শুধু একটা নয় ৩টে পরীক্ষার জন্যই প্রায় তৈরি হয়ে যাচ্ছেন। এটাই কিন্তু বাস্তব। চলুন তাহলে সেই ৫টি মূল কৌশল দেখে নেওয়া যাক, যা আপনার পুরো প্রস্তুতির ধরনটাই পাল্টে দিতে পারে। ওকে, তাহলে আমাদের মূল কৌশলে আসা যাক, আর সেটা হলো ওভারল্যাপ মেথড। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? এর মূল আইডিয়াটা হলো এই ৩টা পরীক্ষার সিলেবাসের মধ্যে যে বিরাট একটা মিল আছে, সেটাকে কাজে লাগানো। বাংলা, ইংরাজি, গণিত আর সাধারণ জ্ঞানের মতো কোর সাবজেক্টগুলোতেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। এখন এই টেবিলটা একটু খেয়াল করে দেখুন। এটা কিন্তু কোনো মুখের কথা না, একদম ডেটা দিয়ে দেখানো হচ্ছে। ইংরেজি গ্রামার দেখুন ৯০% কমন, বাংলা ব্যাকরণ ৮৫%, এমনকি বাংলাদেশ বিষয়াবলী বা পাটিগণিতের মতো সাবজেক্টেও ৭০ থেকে ৭৫% পর্যন্ত মিল। তার মানে মূল ভিত্তিটা কিন্তু একই। আর এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এই যে বড় অংশগুলো দেখছেন, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, এগুলোই হলো আপনার সবচেয়ে বড় হাতিয়ার। শুধু এই কয়েকটা বিষয় যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো পরীক্ষার জন্য ৬০-৭০% এগিয়ে গেলেন। বাকি যে সামান্য অংশ, ওটা হলো পরীক্ষার জন্য আলাদা করে একটু স্পেশাল প্রিপারেশন নেওয়া। তো থিওরি তো অনেক হলো, এখন প্রশ্ন হলো বাস্তবে এটা কিভাবে করা সম্ভব। চলুন এবার আমরা একটা অ্যাকশন প্ল্যানে চলে যাই। একটা বিশাল লক্ষ্যকে কিভাবে ধাপে ধাপে অর্জন করা যায়, সেটাই দেখব আমাদের এই ৯ মাসের মাস্টার প্ল্যানে। এই পুরো ৯ মাসের জার্নিটাকে আমরা ৩টা সহজ ভাগে ভাগ করেছি। প্রথম ৩ মাস আমরা শুধু কমন বিষয়গুলো পড়ে একটা শক্ত বেস বা ফাউন্ডেশন তৈরি করব। এর পরের ৩ মাস আমরা ফোকাস করব প্রত্যেকটা পরীক্ষার জন্য যে আলাদা আলাদা টপিক আছে সেগুলোর উপর। আর একদম শেষ ৩ মাস, ওটা হলো শুধু মক টেস্ট আর রিভিশন, মানে ফাইনাল পরীক্ষার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তোলা। শুনুন, এই প্রথম ৩ মাস কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টায় অন্য কিছু নিয়ে ভাবার দরকারই নেই। শুধু সেই কমন বিষয়গুলো পড়ুন যেগুলো আমরা একটু আগে দেখলাম। বাংলার, ইংরেজি গ্রামারের নিয়মগুলো শেষ করুন, বাংলাদেশ আর আন্তর্জাতিক বিষয়গুলো পড়ুন, আর কম্পিউটারের বেসিকটা জেনে নিন। বিশ্বাস করুন, এই ফাউন্ডেশনটা একবার শক্ত হয়ে গেলে পরের ৬ মাস আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, প্রস্তুতির সময় আমরা সবাই একটা কমন ভুল করি, তাই না? টেবিল ভর্তি বই কিনে ফেলি। এতে আসলে লাভ তো হয়ই না, উল্টো মনোযোগ নষ্ট হয়। মনে রাখবেন, ১০টা বই একবার পড়ার চেয়ে একটা ভালো বই ১০ বার পড়া অনেক বেশি কাজের। কোয়ালিটি, নট কোয়ান্টিটি। বাজারের হাজার হাজার বইয়ের মধ্যে ঘুরে না বেরিয়ে এই কয়েকটা বইয়ের উপর ফোকাস করুন। বাংলার জন্য নবম-দশম শ্রেণীর বোর্ড বই আর সাথে একটা ভালো গাইড। ইংরেজির জন্য সাইফোর্স বা পিসি দাসের মতো একটা স্ট্যান্ডার্ড গ্রামার বই। গণিতের জন্য খায়রোজ বেসিক ম্যাথ তো আছেই। আর সাধারণ জ্ঞানের জন্য MP3 সিরিজ আর যে কোনো একটা মাসিক পত্রিকা। ব্যাস, আপনার ফাউন্ডেশনের জন্য এর বেশি কিচ্ছু লাগবে না। আচ্ছা, এমন কি হয় যে আজকে যা পড়ছেন ১ সপ্তাহ পর তার কিছুই মনে থাকছে না? এটা কিন্তু শুধু আপনার সমস্যা না, সবারই হয়। পড়ার চেয়েও বড় চ্যালেঞ্জ হলো পড়াটা মনে রাখা। আর এই সমস্যার একটা সায়েন্টিফিক সমাধান আছে। চলুন সেটা নিয়েই কথা বলি। এর নাম স্পেসড রিপিটেশন। ব্যাপারটা খুব সহজ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আমরা যখন নতুন কিছু শিখি তখন সেটা খুব তাড়াতাড়ি ভুলে যাই। এটাকে বলে ফরগেটিং কার্ভ। কিন্তু যদি আমরা নির্দিষ্ট সময় পর পর জিনিসটা আবার একটু ঝালিয়ে নিই, তাহলে সেটা আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যায়। এই যে বিরতি দিয়ে দিয়ে রিভিশন দেওয়া, এটাই হলো স্পেসড রিপিটিশন। তো কিভাবে করবেন এটা? রুটিনটা খুবই সহজ। যা পড়বেন সেটা ২৪ ঘন্টা পর একবার রিভিশন দিন, তারপর ৩ দিন পর, তারপর ১ সপ্তাহ পর, ২ সপ্তাহ পর এবং শেষে ১ মাস পর। এভাবে ৫ বার রিভিশন দিলে ওই টপিকটা আপনার মাথায় একদম গেঁথে যাবে।
আর মজার ব্যাপার হলো অ্যাঙ্কির মতো কিছু অ্যাপ আছে যা আপনার জন্য এই পুরো হিসাবটা নিজে থেকেই করে দেবে। ওকে, এতক্ষণ আমরা কিভাবে পড়তে হবে তা নিয়ে কথা বললাম। এখন চলুন একটু অন্যভাবে ভাবি। পড়াশোনাকে শুধু পড়াশোনা হিসেবে না দেখে একটা ইনভেস্টমেন্ট হিসেবে ভাবুন। আপনার হাতের সবচেয়ে দামি সম্পদটা কি? সময়। আর আপনার লক্ষ্য হলো এই সীমিত সময় বিনিয়োগ করে সবচেয়ে বেশি নম্বর বা রিটার্ন তুলে আনা। এই কথাটা একবার দেখুন। বাংলা ব্যাকরণে 40 ঘন্টা বিনিয়োগ করলে 3টি পরীক্ষায় 50+ মার্ক নিশ্চিত। ROI স্পষ্ট। এর মানে কি? এর মানে হলো আপনাকে হিসাব করতে হবে কোন টপিকটা পড়লে আমি 3টা পরীক্ষাতেই নম্বর পাব। প্রস্তুতিটা এখন আর শুধু পড়ার বিষয় না, এটা একটা স্ট্র্যাটেজিক গেম। কোথায় সময় দিলে সবচেয়ে বেশি লাভ হবে সেই হিসাবটাই আসল। তো শেষ প্রশ্নটা আপনার জন্যই। আপনার হাতে সময় সীমিত, কিন্তু লক্ষ্য 3টা। সর্বোচ্চ রিটার্ন পেতে হলে আপনার এই মূল্যবান সময়টা আপনি কোথায় বিনিয়োগ করবেন? শুধু বেশি বেশি না পড়ে সবচেয়ে স্মার্টলি পড়ুন। সাফল্যের রাস্তাটা কিন্তু এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।